আজ আমি তোমাদের শোনাবো একটি সত্যিকারের ঘটনার কথা। এমন তিনজন ভালো মানুষের গল্প যাদের আল্লাহ মুক্তি দিয়েছিলেন শুধু তাদের খাঁটি আমলের কারণে। অনেক বছর আগের কথা, তিনজন বন্ধু একসাথে সফরে বের হয়েছিল। চলতে চলতে তারা এক পাহাড়ি এলাকায় পৌঁছে যায়। হঠাৎ আকাশে মেঘ জমে শুরু হয় মুষলধারে বৃষ্টি। তারা দৌড়ে গিয়ে আশ্রয় নেয় একটি গুহায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে পড়ে গুহার মুখে। এখন তারা পুরোপুরি গুহার ভেতরে আটকে গেছে, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তখন তারা পরামর্শ করলো, চলো আমরা আল্লাহকে ডাকি, কিন্তু এমন কোনো ভালো কাজের উসিলা দিয়ে যা আমরা শুধু তার সন্তুষ্টির জন্য করেছিলাম। প্রথম বন্ধু বলল, একবার আমি অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম, ফিরে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমার কাছে ছিল একটু দুধ, আমি সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা জেগে উঠলেন। আমি তাদের ঘুম ভাঙাইনি, এমনকি নিজেও কিছু খাইনি, সন্তানদেরও খেতে দিইনি, শুধু তাদের আগেই দিতে চেয়েছিলাম। হে আল্লাহ, যদি এটা তোমার জন্যই করে থাকি তবে আমাদের বিপদ থেকে রক্ষা করো। আর ঠিক তখনই পাথরটা একটু সরে গেল, একটু আলো এসে পড়লো গুহার ভেতর। দ্বিতীয় বন্ধু বলল, আমি এক লোকের কাছ থেকে কাজ করিয়ে তার মজুরি দিতে পারিনি, সে চলে গিয়েছিল। আমি তার টাকা পয়সা দিয়ে গরু ছাগল কিনে ব্যবসা শুরু করি। বছর পরে সে যখন ফিরে এলো, আমি সব কিছুই তাকে দিয়ে দিই, কিছুই লুকাইনি। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্ত করো। আর কি আশ্চর্য, পাথরটা আরও একটু সরে গেল, এখন অনেক আলো গুহার ভেতর। তৃতীয় বন্ধু বলল, আমি এক মেয়েকে খুবই ভালোবাসতাম। একদিন সে আমার কাছে সাহায্য চাইতে এলো। আমি সুযোগ নিতে চেয়েছিলাম, কিন্তু সে বলল, আল্লাহকে ভয় করো। আমি ঠিক তখনই থেমে যাই, কোনো পাপ করিনি, বরং তাকে সম্মান দিয়েছি। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে তুমি মুক্ত করো। তখনই বিশাল পাথরটা একদম সরে গেল। তারা তিনজনই বেরিয়ে এলো মুক্তভাবে আল্লাহর রহমতে। দেখলে বন্ধুরা, আল্লাহ আমাদের সেই কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন যেগুলো আমরা নিঃস্বার্থভাবে শুধু তার জন্যই করি।